আপনারা যারা এই বেইজিং হাঁসগুলি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটা পরামর্শ হলো কখনোই আপনারা অনেকগুলি হাঁস একসাথে কিনবেন না যদি আপনারা অভিজ্ঞতা অর্জন করতে না পারেন আগে থেকেও যদি আপনাদের এইগুলি পালার অভিজ্ঞতা না থাকে। এটা শুধু হাঁসের ক্ষেত্রেই না, যে কোনো পশু পাখি পালার ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি যদি আগে সেটা না করে থাকেন, তাহলে আপনি একেবারেই অল্প দিয়ে শুরু করবেন। তারপর আপনি বোঝার চেষ্টা করবেন যে এতে লাভ হয় নাকি লস হয়। যদি লস হয় তাহলে তো আপনার অল্পের মধ্যে দিয়ে আপনি বেঁচে গেলেন, আর যদি লাভ হয় তাহলে আপনি বড় পরিসরে তখন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। কি সাহেব ভাইয়ের কথার সাথে আমার কথা মিলে যায় না? হ্যাঁ, এটাই বাস্তব। আসলে মেন কথা হলো আপনারা যেই জিনিসটাই করবেন একটু কম দিয়ে করার চেষ্টা করবেন, যাতে আপনারা যদি লসও খান তাতে অত টাকাটা আপনি লস হবে না। এটা সাহেব ভাইয়ের কথা। আর আমি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বিশ্বাস না করলেও সাহেব ভাইদের কথা আমি 100 বিশ্বাস করি, কারণ সে কোনো সময় চায় না যে তার ভিডিওর মাধ্যমে কোনো ভুল ভ্রান্তি সৃষ্টি করার জন্য। সে যেটা রেজাল্ট পায় সে সেটাই ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করে। যেহেতু আমি সাহেব ভাইয়ের বিগ ফ্যান, আর সেক্ষেত্রে আমিও চাইবো না যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভুল ভ্রান্তি কিছু শেখানো। আমি সবসময় সাহেব ভাইয়ের মতন যেটা সত্য সেটাই আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে এটা আমি প্রচার করার চেষ্টা করি। আমি আমার ভিডিওর মাধ্যমে প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে থাকি যে একজন সফল উদ্যোক্তা হওয়ার পিছনে আপনাকে দুইটা কাজ বেশি বেশি করতে হবে। সেটা হলো ফার্ম পরিষ্কার রাখা এবং দ্বিতীয়টি হলো ওদেরকে লিটার ব্যবস্থা ঠিকঠাক রাখা। আপনি যদি লিটার ব্যবস্থা ঠিকঠাক রাখতে পারেন এবং কি ফার্ম সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারেন, এক কথা ওদের যে ফ্লোর, সেই ফ্লোরটা যদি আপনার সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারেন, তাহলে আমি মামুন বলতে পারি 80% জীবাণু এটার থেকে নিস্তার পাবে। মানে 80% জীবাণু আপনার কোনো পশু পাখির এসে প্রবেশ করতে পারবে না। এটা আমি মামুনও বলি এবং কি বিসমিল্লাহ এগ্রো যে অ্যাডমিন সাহেব ভাই, সেই সাহেব ভাইও এটা বলবে। আমি 100% আশাবাদ। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি সাহেব ভাইয়ের বিগ ফ্যান। তবে সাহেব ভাইয়ের বাসায় এখনো আমি যাইতে পারিনি। তো যেহেতু আমার জেলা রাজবাড়ী আর সাহেব ভাইয়ের জেলা হচ্ছে ফরিদপুর, মানে আমার পাশের জেলা, আমার খুব যাওয়ার ইচ্ছা। মানে আমার সময়ের কারণে আমি ভাইয়ের সাথে দেখা করতে পারতেছি না। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি হয়তো ভাইয়ের বাসায় যাব এবং ভাইয়ের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর ভাইয়ের বাসায় গিয়ে তারপর আমি ভাইয়ের থেকে আর সুন্দরভাবে একটু আলোচনা করবো যে ভাই আমি কিভাবে করলে আরেকটু পদক্ষেপ নিতে পারি বা আমি আরেকটু আগাইতে পারি। কারণ আপনারা আমার প্রতিটা ভিডিওতে দেখে থাকেন যে আমি কিন্তু একটা দুইটা 10টা 20টা নিয়ে আমি প্রতিটা কাজ শুরু করি। মানে প্রতিটা পশু পাখি কেনার আগে আমি একবারে 200 300 400 একবারে কোনো রকম কিনি না। আমি প্রথমত 10টা 20টা এমনটা নিয়ে আর কি আমি শুরু করি। ওখান থেকে যদি আমি কিছু ভালো প্রফিট পাই বা ওদের সম্বন্ধে আমি ভালো কিছু জানি, তখন কিন্তু আমি আরো বেশি করে তৈরি করি। আপনারা ইদানিং দেখতেছেন যে আমার এখন ফার্মে অনেক কোয়েল পাখি আছে। আর যদি আমার একটু অতীতে যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আমি 12 থেকে 13টা কোয়েল পাখি নিয়ে আমি শুরু করেছিলাম। তো আমি মামুন, মানে আমার সামর্থ্য আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। আমি চাইলে 2,000-5,000 কোয়েল পাখি নিয়ে আমি শুরু করতে পারতাম, কিন্তু আমি সেটা চাই নাই, কারণ আমি এটা সম্বন্ধে খুবই নতুন। এটা সম্বন্ধে আমি তেমন ভাবে কিছু জানা নাই। সেক্ষেত্রে আর কি আমি 12টা থেকে 13টা কোয়েল পাখি নিয়ে শুরু করেছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ আমার ফার্মে প্রায় 200+ কোয়েল পাখি আছে, মানে বাচ্চা এবং রানিং ডিম পাড়া দিয়ে। তো যাই হোক, আর এই বিষয় নিয়ে কথা বলবো না। আজকের মেন বিষয় থাকবে হচ্ছে আমার যে এখন যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটা মূলত একটু বাইরে বের করে দেবো, কারণ এই খাঁচাটা আবার নতুন করে একটু নতুন লুকে আর কি আনবো। কারণ এই খাঁচাটা এই ফার্মের মধ্যে অনেকটা বড় হয়ে যায়। মানে এই খাঁচাটা 2 তলা বিশিষ্ট হিসাবে জায়গাটা অনেক বেশি হয়ে যায়। তাই ভাবতেছি যে এটা 3 তলা বিশিষ্ট একটা খাঁচা বানাবো, কারণ যেহেতু আমার এখন কোয়েল পাখি অনেক, আমার খাঁচা আরও লাগবে। আমি এর আগেকার ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি একটা লোহার খাঁচা বানাবো কোয়েল পাখির জন্য। তবে ওটা হচ্ছে ডিম পাড়ার জন্য যে পেরেন্টস থাকবে, সেই পেরেন্টসগুলো আর কি ওখানে ঢুকাবো। আর এমনি যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আর কি ওই খাঁচায় বোর্ডিং করবো। তো সেজন্যই আজ আমার ক্যামেরাম্যান শান্ত, আমি শান্ত এবং আমার ভাতিজা 3জন মিলে আর কি মূল কাজটা করতেছি। মানে সুন্দরভাবে ফার্মটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে প্রায় 2 থেকে 3 মাস যাবত ওই খাঁচাটা ওইখানে রয়েছে। আর ওই খাঁচাটা অত্যন্ত ভারী, আমি আর শান্ত 2জন মিলে উঠাইতে পারি নাই। তো যাই হোক, অনেক কষ্ট করার পরে তারপরে আর কি ওই খাঁচাটা বাইরে বের করছি। এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে আমাদের কোয়েল পাখিগুলো আছে আপনার 5 দিনের কোয়েল পাখি আর হচ্ছে 16 দিনের কোয়েল পাখি। সেই কোয়েল পাখিগুলো আর কি মূলত এখানে রাখবো, তার জন্য আর কি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এখানে আপাতত 3-4 মাস ঝাড়ু দেওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন কতটা ধুলা উঠতেছে। তো ধুলা উঠলেও কিছু করার নাই, যেহেতু আমি একজন তার মানে শৌখিন উদ্যোক্তা, সেই ক্ষেত্রে তো আমার কাজ করতেই হবে। আর কাজকে আমি কোনো সময় না বলবো না। আমার এক কথায় আমার দেহে যতক্ষণ দম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খেটে যাবো বা ততক্ষণ পর্যন্ত আমি পরিশ্রম করে যাবো। আমি চাই সফলতা। আগেকার মুরব্বীদের কাছ থেকে শুনতাম যে কষ্টের পরে নাকি সফলতা আসে বা কষ্টের পরে নাকি সুখ আসে। তবে হ্যাঁ, কষ্টের পরে সুখ আসে, এটা 100% বাস্তব কথা। কিন্তু ওই কষ্টটা যেন ঠিকঠাক ভাবে প্রয়োগ করা হয়। যদি আপনি ঠিকঠাক ভাবে প্রয়োগ করতে পারেন তাহলে
আপনি 100% আমি আশাবাদী যে আপনারা সফলতা পাবেন। তো সফলতা পাওয়ার প্রথম চেষ্টা হবে কি, একবার 400-500 কোয়েল পাখি দিয়ে আপনি কষ্ট করে সেখান থেকে সফলতা পাবেন? আমি মনে করি না, সেখান থেকে মূলত আপনি সফলতা পাবেন না। আগে এই সেক্টরে আপনারা জানবেন, একজন পোল্ট্রি সেক্টর, আমি ভালো করে ক্লিয়ার করে দিই, একজন পোল্ট্রি সেক্টর সে কোনো সময় দেখবেন না এক চান্সে 2000-3000 একবারে পোল্ট্রি মুরগিগুলো তুলে। তারা প্রথমত 100-200-300 এইভাবে ধাপে ধাপে গিয়ে তারা মুরগিগুলো বাড়ায়, কারণ তারা জানে যে না, যদি আমি একবারে এই জিনিসগুলো আনি তাহলে আমার এটাকে মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব হবে না। তো সেক্ষেত্রে আমার একটাই সাজেশন থাকবে বা একটা কথাই থাকবে, আমি ছোট মানুষ হিসেবে আপনারা যেটা দিয়ে শুরু করেন, প্রথমত বিনিয়োগটা খুবই কম করবেন। আর খাঁচার বিষয়টা আমি আগেও বলছি, এখনো বলি এই ভিডিওর মাধ্যমে, একটা সময় কোয়েল পাখি শখের বশত কোয়েল পাখি কিনে তার জন্য 20,000-25,000 টাকা দিয়ে খাঁচা বানানো, এই টোটালি এই ধারণা পুরোটাই বাদ দিয়ে দিবেন। কারণ একটা খাঁচা যদি আপনি 20,000 টাকা দিয়ে বানাই ফেলেন, তাহলে আপনার বাদ বাকি টাকা থাকে কত? ওই টাকাতে আপনি কিভাবে ওদের খাবার কিনবেন, ওই পাখি কিনবেন, এটা আমার জানা নেই। তবে আমি আপনাদেরকে মনে করবো, যদি আপনার কাছে 20,000 টাকা থাকে, তার ভিতর থেকে 10,000 টাকার পাখি কিনেন আর 10,000 টাকাতে একটা খাঁচা বানান বা একটা ছোট একটা ফার্ম বানান। এটা আমার সাজেশন থাকবে বা এটা আমি আপনাদেরকে বলে যাইতে পারি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। তো এখানে মূলত আর কি আপাতত 3 থেকে 4 দিনের জন্য আর কি এখানে আমার কোয়েল পাখিগুলো রাখবো, বাচ্চা কোয়েল পাখি প্লাস হচ্ছে গিয়ে বড় কোয়েল পাখি, মানে 14-16 দিন বয়সের আর হচ্ছে গিয়ে 4 দিন বা 5 দিনকে বয়সের এই কোয়েল পাখিগুলো আপাতত এখানে রাখবো। ওই খাঁচাটা বানানো শেষ হলে ওই খাঁচায় আবার ঢুকাই দেবো ইনশাল্লাহ। তো ওই খাঁচাটা আর কি আমি আজকে বানাবো না, ওই খাঁচাটা আমি কালকে বানাবো। কালকে বানানো হয়তো ওই খাঁচাটা বানাতে 2 দিন লাগবে, কারণ জানেন যে প্রতিটা কাজ আমি আর আমার শান্ত ক্যামেরাম্যান এরা দুইজন করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।